ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী 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 চৈতন্য চরিতামৃত আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদ, আজ নবম পর্ব। আগের দিন আমরা পড়েছিলাম অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। এই যে কৃষ্ণ, তার যে ব্রহ্ম আত্মা ভগবান তিনটে রূপ, একথা তিনি পয়ারে বলেছেন। শ্রীমদ্ ভাগবতেও কি বলা হয়েছে সে কথা তিনি আবার লিখেছেন। এতে চ অংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃরয়ন্তি যুগে যুগে। সুতমুনি শ্রী শৌনকাদিকে বলছেন, উক্ত এবং অনুক্ত অবতারগণ সবাই পুরুষোত্তমের অংশ বা বিভূতি। শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান। ইনি বিভিন্ন অবতার রূপে দৈত্যগণ কর্তৃক উপদ্রুত এই জগৎকে যুগে যুগে সুখী করে থাকেন। শ্রীকৃষ্ণ যে ভগবান সেটি বিভিন্নভাবে তিনি শাস্ত্র উদ্ধৃতি করে বোঝাচ্ছেন। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তবে সুত গোসাই মনে পাইয়া ভর ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। পূর্বপক্ষে কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরবম নারায়ণ স্বয়ং ভগবান। তেও আসি কৃষ্ণ রূপে করেন অবতার। এখানে এই যে শ্রীকৃষ্ণচন্দ্র সম্পর্কে যেটা বলছেন সুত গোসাই, সেটি পয়ারে উনি লিখেছেন যে সব অবতার পুরুষের কলা বা অংশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। কিন্তু যারা বিরুদ্ধবাদী তারা হয়তো বলবে না, পরবম নারায়ণ স্বয়ং ভগবান, তিনি কৃষ্ণরূপে অবতার গ্রহণ করেছেন। অন্যান্য অবতারের সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে উল্লেখ করায় সুত গোস্বামী কিন্তু ভীত হয়েছেন। কারণ যারা কৃষ্ণ তত্ত্ব বেত্তা নন, তারা অন্যান্য অবতারের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখে তাকেও সাধারণ অবতার বলে মনে করতে পারেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান অবতারী, এটি স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি এই উপরের শ্লোকটিতে। অন্যান্য সকল অবতারের সাধারণ লক্ষণ জানালেন, তাদের মধ্যে কারা অবতারী পুরুষের অংশ, কে স্বয়ং ভগবানের অংশ, আর কেই বা ভগবান। এই যে তিনি বলেছেন অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। সর্ব অবতংশ মানে সর্বশ্রেষ্ঠ, সকলের আশ্রয় এবং সকলের কারণের কারণ। আবার যারা বিরুদ্ধবাদীর পক্ষ নিয়ে কৃষ্ণদাস কবিরাজ যে শ্লোকটি বললেন যে পরবম নারায়ণ স্বয়ং ভগবান, তেও আসি কৃষ্ণরূপে করণ অবতার, এই বিরুদ্ধ পক্ষ নিয়ে সেটিকে তিনি শাস্ত্র বিচার দ্বারা তিনি দেখাচ্ছেন যে এটি ঠিক নয়। শাস্ত্র বিচারে এই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কথাটি ঠিক। এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার, তারে কহে কেন করো কুতর্ক অনুমান। শাস্ত্র বিরুদ্ধার্থ কবু না হয় প্রমাণ, তিনি বলছেন। শাস্ত্র বিরুদ্ধার্থ কবু না হয় প্রমাণ, এই যে কুতর্ক, এটা হচ্ছে কুতর্ক। একাদশী তত্ত্বে তিনি বলেছেন অনুমাদমুনক্তা তুনা বিধয়ম উদীরয়েত নহি লব্ধস্পদং কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিতিষ্ঠতি। অনুবাদ না বলে কিন্তু বিধেয় বলা উচিত নয়। বিধের আশ্রয় অনুবাদ, তাই আশ্রয়হীন বস্তু কোথাও প্রতিষ্ঠা লাভ করতে পারে না। অনুবাদ মানে এখানে যেটা জ্ঞাত, আর বিধেয় অর্থাৎ যেটা অজ্ঞাত। তিনি বলছেন যে আগে আমরা যেটা জ্ঞাত জিনিস সেটিকে বলে
তারপরে আমরা অজ্ঞাত জিনিসটা বলি। আশ্রয়, অজ্ঞাত জিনিসটা যেটা জ্ঞাত তার মধ্যে আশ্রয় পায়, এটি তার তাৎপর্য কথাটির। শ্রীকৃষ্ণ হলেন জ্ঞাত বস্তু বা অনুবাদ, আর শ্রীকৃষ্ণের যে ভগবত্তা সেটি হচ্ছে অজ্ঞাত বস্তু বা বিধেয়। অনুবাদম অনুক্তাতু, এই কথার অনুসারে কৃষ্ণ শব্দ আগে বসবে এবং বিধেয় স্বয়ং ভগবান এই শব্দটি পরে বসবে। সুতরাং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটি হচ্ছে শাস্ত্রসম্মত অন্বয়। অনুবাদ না কহিয়া না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যেই হয় জ্ঞাত। জৈছে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। বিপ্রত্ব বিখ্যাত তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাতে। তৈছে ইহা অবতার সব হইলা জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। এই যে বিরুদ্ধবাদী যারা, তারা কি করবে, এই গ্রন্থকারের যে সিদ্ধান্ত নিয়েছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই সিদ্ধান্ত খণ্ডন করে তারা বলবে না, পরব্রহ্ম অধিপতি নারায়ণই কৃষ্ণরূপে অবতার হয়ে লীলা করছেন। সুতরাং নারায়ণের অবতার কৃষ্ণ, অর্থাৎ নারায়ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান নয়। গ্রন্থকার কবিরাজ গোস্বামী মহাশয় এই বিরুদ্ধ মত খণ্ডন করে বলছেন, কুতর্কমূলক অনুমানে একই বাক্যে বিভিন্ন অর্থ হতে পারে, কিন্তু সে সকল অর্থ শাস্ত্র বিরুদ্ধ বলে তা কখনো প্রামাণ্যরূপে গ্রহণ হতে পারে না। যেমন তিনি বলছেন যে বিপ্র অনুবাদ, হ্যাঁ, যখন বলেন বিপ্র পরম পণ্ডিত, এখানে পয়ারে তিনি বলছেন বিপ্র অনুবাদ আর বিধেয় পাণ্ডিত্য। বিপ্র তার হচ্ছে একটা বিশেষণ, যেন সে পণ্ডিত না মূর্খ। সুতরাং বিপ্রটা হচ্ছে আশ্রয়, আর তার পাণ্ডিত্য এটা হচ্ছে তার বিধেয়। বিপ্র হচ্ছে অনুবাদ, ইহার বিধেয় পাণ্ডিত্য। বিপ্রত্ব বিখ্যাত, তার পাণ্ডিত্য অজ্ঞাত। এইভাবে তিনি, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ, এইভাবে তিনি বোঝাচ্ছেন। তৈছে ইহা অবতার সব হইলা জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ। তৈছে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অবিজ্ঞাত। অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, স্বয়ং ভগবত তত্ত্ব পাছে বিধেয় সংবাদ। কৃষ্ণের স্বয়ং ভগবত্ব ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। এখানে এই যে এতে চ অংশ শ্লোকে অবতারগণের নাম উল্লেখ নেই, কিন্তু তার পূর্ববর্তী শ্লোকে এই ভাগবতে কিন্তু অবতারগণের নাম উল্লেখ করা হয়েছিল। তারা কে, কার অবতার তা জানা না থাকায় এই অজ্ঞাত বস্তুবাচক শব্দটি হবে বিদেহ। আর এতে শব্দে ওই সকল অবতারগণকেই সূচিত করা হয়েছে বলে এতে শব্দ হলো অনুবাদ। তাই এতে চ অংশ শ্লোকের অন্বয়েও আগে অনুবাদ ও পরে বিধেয় বসবে। তেমনি পূর্ববর্তী শ্লোকসমূহে অবতারগণের মধ্যে কৃষ্ণের নাম উল্লেখ না থাকায় কৃষ্ণ জ্ঞাত বস্তু, অর্থাৎ অনুবাদ বলে আগে বসবে তার বিশেষ জ্ঞান, অর্থাৎ কৃষ্ণের স্বরূপ বা স্বয়ং ভগবত তত্ত্ব অজ্ঞাত বস্তু বলে বিধেয় রূপে পরে বসবে। এই যে শ্লোকটি বলেছিল, এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ অনুবাদ বা জ্ঞাত বস্তু, তাই কৃষ্ণ ভগবানের আগে বসেছে। আর এতে চ অংশ কলা, এতে বলতে এতে এখানে অনুবাদ, হ্যাঁ, তিনি আগে বসেছেন, অংশকলা অন্যান্য অবতাররা তার অংশকলা সেটি পরে বসেছে। কৃষ্ণ স্বয়ং ভগবান, অর্থাৎ তার স্বয়ং ভগবত্তা অজ্ঞাত বস্তু বা বিধেয় বলে সাধ্য অথবা সাধনীয়, কারণ কৃষ্ণের বিশেষ পরিচয় হল তার স্বয়ং ভগবত্তা। সুতরাং স্বয়ং ভগবত্তাই সাধ্য বা বিধেয় হওয়াতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, তিনিই অবতারী, এরকম অন্যায় হওয়াটাই শাস্ত্রসম্মত। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ সেটিকে সুন্দর করে তিনি শাস্ত্রের যুক্তি দিয়ে বুঝিয়েছেন।
স্বয়ং ভগবত তত্ত্ব পাছে বিধেয় সংবাদ, কৃষ্ণের স্বয়ং ভগবত্ব ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। কৃষ্ণ যদি অংশ হতো অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতেরও বচন, নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান। বলছেন যদি উল্টো হতো তাহলে কিন্তু এই শ্লোকটা অন্যরকম ভাবে হতো। নারায়ণ যদি স্বয়ং হতো, অংশী হতো, আর কৃষ্ণ যদি তার অংশ হতো, তাহলে শ্লোকটা অন্যরকম হতো শাস্ত্র অনুযায়ী। কিন্তু তা হয়নি। সেটা থেকে বোঝা যাচ্ছে কৃষ্ণ হচ্ছেন অংশী আর নারায়ণ তার অংশ। তিহই শ্রীকৃষ্ণ ইচ্ছে করিত ব্যাখ্যান, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণা পটব। এই যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণ পটব, এগুলির অর্থগুলো হচ্ছে এখানে আমরা আলোচনা করব। তার আগে শ্লোকটি যেটা শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বা অংশী এবং নারায়ণ হলেন তার বিলাস রূপ বা অংশ। শ্রী সুত গোস্বামী যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বাক্যের দ্বারা এই সিদ্ধান্ত সঠিক ও শাস্ত্রসম্মত বলে গ্রহণ করতে হবে। নারায়ণ অংশী এবং কৃষ্ণ তার অংশ, এই সিদ্ধান্ত কিন্তু শাস্ত্রসম্মত নয়। তাই স্বয়ং ভগবান তো কৃষ্ণ এইরকম যে অন্যায়, এটা কিন্তু শাস্ত্রসম্মত নয়। তাই তিনি আমাদের ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এইভাবে বাক্যটি গঠন করা হয়েছে। এইরকম অন্যায় ঠিকঠাক হয়েছে, যেটি আমাদের শ্রীধর স্বামীর মতো প্রাচীন মহাত্মা বা মহাজনদের শাস্ত্র টিকা অনুযায়ী আমরা বুঝতে পারছি। ভ্রম অর্থাৎ ভ্রান্তি, অবস্তুতে বস্তুজ্ঞান, যেমন রজ্জুতে সর্পজ্ঞান। প্রমাদ অর্থাৎ অসাবধানতা বা অমনোযোগিতার জন্য এক জিনিসকে আমরা অন্যভাবে যখন শুনি সেটা হচ্ছে প্রমাদ। আর বিপ্রলিপ্সা অর্থাৎ বঞ্চনা করবার ইচ্ছা। কারণা পটব, যেটা কথাটি বলা হয়েছে পয়ারে, সেটা হচ্ছে করণ, অর্থাৎ কারণ নয়, করণা পটব। করণ মানে ইন্দ্রিয়, অপাটব অর্থ অপটুতা বা ইন্দ্রিয়ের অপটুতা। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করণা পটব, আর্য বিক্ষ বাক্যে নাহি দোষ এই সব, বিরুদ্ধার্থ কহ তুমি কহিতে কর রোষ, তোমার অর্থে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ। এই যে উল্টো যদি বলা হতো, সেটিকে দোষটি হচ্ছে কি অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ শাস্ত্র বাক্য অনুযায়ী। যে স্থানে বিধেয়াংশকে প্রধান রূপে বর্ণিত করা হয়নি, অলঙ্কার শাস্ত্র অনুযায়ী অনুবাদের পর বিধেয়াংশকে বসালেই বিধেয়াংশে প্রাধান্য সূচিত হয়। যদি তা না হয় তবে অবিমৃষ্ট বিধেয়াংশ হয়, যা অলঙ্কার শাস্ত্র অনুযায়ী একটি দোষ হয়। স্বয়ং ভগবান তো কৃষ্ণ বললে এই দোষটি হয়, সেটি কিন্তু সুতমণি সেভাবে বলা হয়নি। ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ ঠিকভাবেই সেটিকে সূচিত করা হয়েছে। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। দ্বীপ হইতে জইছে বহু দ্বীপের জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। তৈছে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। আরেকটি শ্লোক শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় এখানে উল্লেখ করছেন, যাতে এই কুতর্ক বা কুবাক্যর দোষটা আমরা বুঝতে পারি। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পোষণমুতায়, মন্বন্তরে ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়, দশমস্য বিশুদ্ধার্থং নবানামি লক্ষণম, বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতেন অর্থেন চ অঞ্জুষা। এখানে শ্রীমদ্ ভগবতে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, কর্ম, বাসনা, মন্বন্তর, ঈশান কথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়, এই 10টি পদার্থ লক্ষিত হয়েছে। এই দশম পদার্থটি আশ্রয়। এই আশ্রয়ের তত্ত্বজ্ঞান লাভের জন্য মহাত্মাগণ কিন্তু অন্য যে 9টি পদার্থের স্বরূপ, সেটিকে কোথাও শ্রুতির দ্বারা ও কোথাও তাৎপর্যবৃত্তি দ্বারা, কোথাও বা সাক্ষাৎ রূপে বর্ণনা করা হয়েছে। আমরা যে দেখলাম যে
কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেখান থেকে ওই ব্যাখ্যা করে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ থেকে মহাসংকর্ষণ, মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণু অর্থাৎ কারণার্ণবশাহী যে পুরুষ, প্রথম পুরুষ, আর মহাবিষ্ণু থেকে গর্ভোদকশাহী বা দ্বিতীয় পুরুষ, যেই গর্ভোদকশাহীর নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। এবং মৎস্য কুর্মাদি অবতারের আবির্ভাব হলেও শ্রীকৃষ্ণের ভগবত্তা কিন্তু হ্রাস পায় না, কারণ শ্রীকৃষ্ণ সকল অবতারের কারণ। শ্রী সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত পুরাণের এই যে 10টি লক্ষণ বলা হলো, যাতে আশ্রয় হচ্ছে দশম লক্ষণ, সেটি তিনি 10টি লক্ষণ হল স্বর্গ যেটি প্রথম কথা বলা হয়েছে। স্বর্গ হচ্ছে প্রকৃতির যে গুণত্রয়ের পরিমাণবশত পরমেশ্বর কর্তৃক আকাশাদি মহাভূত শব্দাদি পঞ্চতন্মাত্রা, একাদশ ইন্দ্রিয়, মহত্তত্ত্ব, অহংকার তত্ত্বের সৃষ্টির নাম স্বর্গ। স্বর্গ অর্থাৎ এই যে সৃষ্টিগুলো হলো, প্রথমে সৃষ্টি হয়েছিল প্রকৃতির গুণত্রয় সত্য রজতম, তারপর পরমেশ্বর আকাশাদি যে পঞ্চ মহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম সৃষ্টি করেছেন, তারপর পঞ্চতন্মাত্রা, একাদশ ইন্দ্রিয়, আমাদের 10 ইন্দ্রিয় এবং মন একাদশ ইন্দ্রিয়, আর মহত্তত্ত্ব অহংকার। এই যে সৃষ্টি হলো এই তত্ত্বগুলোর, এগুলোকে বলা হয়েছে স্বর্গ। আর বিসর্গ হচ্ছে সেই গর্ভোৎসাহী পুরুষ, সে নাভিপদ্ম থেকে উৎপন্ন ব্রহ্মা কর্তৃক এই চরাচর যে সৃষ্টি করলেন তিনি, সেই চরাচর সৃষ্টির নাম হচ্ছে বিসর্গ। স্থান বা স্থিতি, ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালনে যে উৎকর্ষ, তার নাম স্থান বা স্থিতি। পোষণ, ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহের নাম, সেটি হচ্ছে পোষণ। উতি, কর্ম বাসনার নাম উতি। মন্বন্তর হচ্ছে প্রত্যেক মন্বন্তরে ঈশ্বর অনুগৃহীত সাধুগণের চরিত্ররূপ ধর্মের নাম মন্বন্তর। ঈশানুকথা, বিভিন্ন ভগবদ অবতারের যে চরিত্র এবং ঈশ্বর অনুগামী সাধুগণের পবিত্র কথাই হচ্ছে ঈশানুকথা। নিরোধ, মহাপ্রলয় যখন হয়, ভগবান যখন প্রাকৃত প্রপঞ্চ বা মায়ার দিকে দৃষ্টি নিমীলন করেন, অর্থাৎ ভগবানের শয়ন, তখন নিজ নিজ উপাধির সঙ্গে জীব ভগবানের লয়প্রাপ্ত হয়, অর্থাৎ অনুপ্রবেশ করে, একে নিরোধ বলে। মহাপ্রলয়ে এইভাবে এই কথাটিকে নিরোধ বলা হয়েছে। মুক্তি, অবিদ্যা দ্বারা আচ্ছন্ন অজ্ঞতা ত্যাগ করে, অর্থাৎ মায়িক যে স্থূলরূপ ও সূক্ষ্মরূপ ত্যাগ করে শুদ্ধ জীব স্বরূপে কিংবা ভগবৎ পার্শ্বব রূপে যে অবস্থান করে, সেটিই মুক্তি। আশ্রয়, যা থেকে এই বিশ্বের উৎপত্তি, লয় এবং যা থেকে এই বিশ্বের প্রকাশ, তাকেই বলে আশ্রয়। এই উপাসনা ভেদে কিন্তু সেই আশ্রয়কে ব্রহ্ম বলা হয়, কেউ পরমাত্মা বলে, কেউ ভগবান বলে। দশম পদার্থটি হচ্ছে আশ্রয় তত্ত্ব এবং প্রথম 9টি হচ্ছে তার আশ্রিত তত্ত্ব, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয় তত্ত্ব। আশ্রয় জানিতে কহিয়ে নব পদার্থ, এ নবের উৎপত্তি হেতু এই সেই আশ্রয়ার্থ। এই নবের যে উৎপত্তি, 9টি বলা হলো যে সে উৎপত্তির হেতু হচ্ছে সেই আশ্রয়ার্থ। এই স্বর্গাদি 9টি পদার্থের উৎপত্তির কারণ হলো আশ্রয় বা শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকে সকলের উৎপত্তি বলে শ্রীকৃষ্ণ হলেন সর্ব আশ্রয় বা সর্বধাম, অর্থাৎ শ্রীকৃষ্ণ সকলের আধার। কৃষ্ণের শরীরে এই সমস্ত বিশ্ব অবস্থান করে এবং আবার প্রলয়কালে সমস্ত বিশ্ব শ্রীকৃষ্ণের শরীরেই প্রবেশ করে। ভাবার্থ দীপিকা শ্রীধর স্বামীর যে, সেখানে বলা হয়েছে, দশমে দশমং লক্ষ্যমাশ্রিত আশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণ আক্ষং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ। যার বিগ্রহ আশ্রিতগণের আশ্রয় এবং যিনি সমস্ত বিশ্বের আশ্রয় অর্থাৎ মূল আশ্রয়, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের লক্ষ্য সেই শ্রীকৃষ্ণ নামক দশম পদার্থকে, আশ্রয় পদার্থকে নমস্কার করি। এই পয়ারে ভাগবতের কথা বললেন, পয়ারের কথা বললেন এবং শ্রীধর স্বামীর ভাবার্থ দীপিকায় সেই 10ম লক্ষ্যের কথা বললেন, যে আশ্রয় তত্ত্বের অনুগত হচ্ছে বাকি 9টি তত্ত্ব। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণের স্বরূপ হয় সর্ববিধ বিলাস,
প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। এবার কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয়, এই শক্তিত্রয় কি কি? তিনটে শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের তিনটি প্রধান শক্তির কথা বলেছেন: অন্তরঙ্গা চিৎ শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি এবং তটস্থা জীব শক্তি। এই তিন শক্তি এবং শ্রীকৃষ্ণ যে ভগবৎ স্বরূপে আত্মপ্রকট করেছেন সেই সম্বন্ধে জ্ঞান। কৃষ্ণের স্বরূপ হয় সর্ববিধ বিলাস, 6টি বিলাস তার রূপ আছে। আর প্রাভব বৈভব রূপে তার দুটি প্রকাশ আছে, একটি প্রাভব রূপে তার প্রকাশ আর একটি বৈভব রূপে প্রকাশ। সেটি এখন বলা হচ্ছে এখানে, যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ ছাড়া আর যে 6 রূপে বিহার করেন সেই 6 রূপ হল প্রাভব রূপ, বৈভব, অংশ, শক্তাবেশ অবতার, বাল্য ও পৌগণ্ড। তার বাল্য ও পৌগণ্ড এই 6টি: প্রাভব, বৈভব, অংশ, শক্তাবেশ, বাল্য ও পৌগণ্ড। আর প্রকাশ যেটি, প্রকাশের দুটি রূপ: বৈভব প্রকাশ ও প্রাভব প্রকাশ। ব্রজে রাসলীলায় এবং দ্বারকায় যে মহিষীদের তিনি বিবাহ করেছিলেন সেখানে শ্রীকৃষ্ণের বহু মূর্তি, তার একই রকম রূপ, একই রকম গুণ, সর্বার্থে একই রকম বহু মূর্তি, তার প্রাভব প্রকাশ। আর স্বয়ং বলরাম হচ্ছে তার বৈভব প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চতুর্ভুজ হন সেটিও কিন্তু তার বৈভব প্রকাশ। আর ব্রজের যে দ্বিভুজ কৃষ্ণ সেটি তার প্রাভব প্রকাশ। লঘু ভাগবত অমৃত অনুসারে শ্রীকৃষ্ণ স্বরূপের অন্তর্ভুক্ত হল তার স্বয়ংরূপ, তদেক আত্মরূপ এবং আবেশ। তদেক আত্মরূপ আবার দুটি ভেদযুক্ত: বিলাস ও সাংস। বিলাস আবার দুটি শ্রেণীতে বিভক্ত: প্রাভব বিলাস ও বৈভব বিলাস। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই যে চতুর্ভুহ আছে শ্রীকৃষ্ণের, এই চতুর্ভুহ হচ্ছে তার প্রাভব বিলাস। আর কেশব, নারায়ণ, মাধবাদী যে 24 মূর্তি আছে ভগবানের, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের বৈভব বিলাস। অর্থাৎ উক্ত পয়ারে প্রাভব ও বৈভব শব্দে ভগবানের সমস্ত প্রকার প্রকাশ ও বিলাস পরিলক্ষিত হয়। এই যে পয়ারটি, কৃষ্ণের স্বরূপ হয় সর্ববিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ, সেটি এখানে ব্যাখ্যা করে বলা হলো। আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।